নাম পরিবর্তন, কেরলের নতুন নাম কেরালাম। কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের অনুমোদন, ভোটের আগে কেরলে নয়া সমীকরণের ফল। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, একেবারে দেখো, সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত যখন আজকে জানান কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি নিয়ে কোনো আলাদা মন্তব্য করতে চাননি। তবে সাম্প্রতিককালে কেরলের দিকে যে বাড়তি নজর কেন্দ্রের পড়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 2024-এ যে প্রস্তাব এসেছিল কেরল সরকারের তরফ থেকে নাম বদলের জন্য এবং সংস্কৃতির কথা মাথায় রেখে সেই কেরলের নাম কেরলম করা হোক, সেই প্রস্তাবে সহমত দিয়েছে আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবং আগামী দিনে প্রথমে বিধানসভার তরফ থেকে চূড়ান্ত অনুমোদনের পর সংসদে একটি বিল পেশ করা হবে এবং সেই বিল পাশের পরই কেরালার নাম বদল হয়ে যাবে কেরলমে। ফলে যেটা মনে করা হচ্ছে যেটা নির্বাচনমুখী সিদ্ধান্ত, যেহেতু কেরলের সাধারণ মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল এবং 26-এ নির্বাচনের আগে কিছুটা হলেও আশার দেখছে বিজেপি সেখানে সরকার গঠনের, সেই কারণেই আরো বেশি করে কেরলবাসীর মন জয়ের জন্য এই নাম বদলের সিদ্ধান্ত বলে মনে করছে বিরোধীরা। বেশ, कैबिनेट ने जो महत्वपूर्ण फैसले लिए आज, उसमें सबसे पहला फैसला लिया है केरला का नाम परिवर्तन करके केरलम। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নয় কেন? কেন্দ্রকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের নাম বাংলার করার প্রস্তাব বিধানসভায় পাস, তারপরও নাম বদল না হওয়ায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর। বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরালার নাম কেরালাম হয়েছে, এতে আমরা খুশি। কনগ্রাচুলেশন টু কেরালা অফ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স। কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছে, কিন্তু গত 5 বছর ধরে বাংলার নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছেন আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকে। বাংলা পেলে আমরা এরপরে বিতে চলে যেতে পারতাম, কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে। একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু করিয়ে আনবো। বাংলার অধিকার বাংলার মানুষ পাবে। ভোটের আগে কেরলের নাম পরিবর্তন, কেরলের নতুন নাম কেরালাম। আর কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রের অনুমোদন, ভোটের আগে কেরলে নয়া সমীকরণের ফল। বারবার আবেদনেও বদল নয় পশ্চিমবঙ্গের নাম, কিন্তু কেরল থেকে কেরলের নাম পরিবর্তন হয়ে হলো কেরালাম। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম যে 5 বছর ধরে তাদের আবেদন, সেই আবেদন বিধানসভায় পাশ হওয়ার পরও বদলায়নি পশ্চিমবঙ্গের নাম, আর তা নিয়ে সরব হলেন আজও মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, খুব নিঃসন্দেহেই এই সরব হওয়াটা জাস্টিফাইড। তার কারণ বাংলার তরফ থেকে পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করা হোক, সেই আবেদন দীর্ঘদিন ধরে হয়েছে। এমনকি বিধানসভায় পাশ হওয়ার পরেও সেই আবেদন জমাও পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, কিন্তু তারপরে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। অন্যদিকে কেরল, যেখানে কেরলের সরকারের আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সাম্প্রতিককালে নির্বাচনমুখী কেরলের দিকে যদি তাকানো যায়, তাহলে নির্বাচনের জন্য আগে বাজেটে কেরলের জন্য আলাদা বরাদ্দ, সেখান থেকে প্রধানমন্ত্রী কেরলে যাওয়া এবং সেখানে কেরল জয়ের বিষয়ে দৃঢ়তা প্রকাশ করা এবং তারপর কেরলের নাম বদল, কোথাও একটা গিয়ে নির্বাচনমুখী সিদ্ধান্তই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে যে বাংলার যে দাবি দীর্ঘদিন ধরে ছিল, সেটাকে কোথাও একটা গিয়ে ইগনোর করা হচ্ছে বলেই কিন্তু আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। এর পাশাপাশি আজকে যখন অশ্বিনী বৈষ্ণবকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বারবার করে, তিনিও কিন্তু প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন। কোথাও একটা গিয়ে বিরোধীরা মনে করছেন যে, বা রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে সরকারের কাছে সঠিক জবাব নেই এই প্রশ্নের জবাব দেওয়ার। তার কারণ 2টি রাজ্য থেকে একই ধরনের অনুরোধ এসেছিল, সেক্ষেত্রে একটি রাজ্যের অনুরোধ মানা হলো, অন্য রাজ্যের অনুরোধ মানা হচ্ছে। সেক্ষেত্রে খুব স্পষ্ট হয়ে যায় যে সরকারের সেই রাজ্যের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মৌনতাই বেছে নিয়েছে কেন্দ্র সরকার, এমনটি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
কেন্দ্রকে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরলের নাম পরিবর্তনে কেন্দ্রকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের নাম বাংলায় করার প্রস্তাব বিধানসভায় পাশ, তারপরও নাম বদল না হওয়ায় ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর ধরে তারা আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম বদল হয়নি। বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেরালার নাম কেরালাম হয়েছে, এতে আমরা খুশি। কনগ্রাচুলেশন টু কেরালা অফ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স। কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছে, কিন্তু গত 5 বছর ধরে বাংলার নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছেন আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকে। বাংলা পেলে আমরা এরপরে বিতে চলে যেতে পারতাম, কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে। একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু এটা করিয়ে আনবো। বাংলার অধিকার বাংলার মানুষ পাবে।